মুজিবনগরে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রের ৬৬ বস্তা চাল চুরি যাওয়ার ব্যাপারে সংবাদ সম্মেলন করেছে মুজিবনগর উপজেলা বিএনপি। বুধবার ২৫ সেপ্টেম্বর বিকালে মুজিবনগর উপজেলা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম। বক্তব্যে আমিরুল ইসলাম বলেন, গত ১৮ সেপ্টেম্বর ১১০ জন সুবিধাভোগীর প্রায় ৩৩০০ কেজি চাল সুবিধাভোগীদের না দিয়ে ডিলার মুজিবুর রহমান উপজেলা বিএনপির নেতৃত্বে জোর করে আত্মসাৎ করার অভিযোগ করে সুবিধাভোগী আজিমউদ্দিন, যা পুরো মিথ্যা ও মানহানির উদ্দেশ্যে করা হয়েছে। আমিরুল ইসলাম আরও বলেন, আমার রাজনৈতিক জীবনে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদে প্রায় ১৬ বছর জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ হয়েছে। এই ধরনের কোনো অভিযোগ আমার সম্পর্কে দেওয়া তো দূরের কথা, কোনোদিন কেউ ভাবতেও পারেনি। তাই আজিমউদ্দিন গাজী কর্তৃক আমার ও আমার নেতাকর্মীদের নামে যে অভিযোগ দায়ের করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই মিথ্যা ও অসত্য অভিযোগের ফলে আমার ব্যক্তিগত ও দীর্ঘদিনের রাজনৈতিক এবং সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, পাশাপাশি দলেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আমি বিষয়টি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণকে মৌখিকভাবে অবগত করেছি। আমার বিশ্বাস, আজিমউদ্দিন গাজীর এই কুকর্ম যারা বিএনপিকে ক্ষতিগ্রস্ত করতে চাইছে, বিভেদ করতে চায়, তাদের একটি স্বার্থান্বেষী মহলের বহিঃপ্রকাশ। আমরা আজিমউদ্দিন গাজীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা নেব। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক রোকনুজ্জামান রোকন সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। যথাযথ নিয়ম মেনে আমি দীর্ঘদিন ধরে চালের ডিলারশিপের দায়িত্ব পালন করে আসছি। চাল চুরির কোনো ঘটনা ঘটেনি। আমি সরকারি গোডাউন থেকে চাল উত্তোলন করে গোডাউনে মজুত করি, পরবর্তীতে সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে। চাল চুরির ঘটনা সম্পর্কে মুজিবনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা এম ইকবাল হোসেন বলেছেন, আমি ডিলারের সাথে লিখিতভাবে বিষয়টি জানতে চেয়েছি। ডিলার একটি লিখিত বক্তব্য দিয়েছেন। আমরা একজন অফিসারকে তদন্তের দায়িত্ব দিয়েছি। তারা রিপোর্ট দিলে ঘটনার সঠিক তথ্য জানতে পারব। এ ব্যাপারে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এই ব্যাপারে সুবিধাভোগী কোনো ব্যক্তির অভিযোগ পাইনি, তবে আজিমউদ্দিন নামের এক ব্যক্তির অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে। সাবরিনা জলিল, সবার কথা।